আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। তো আলহামদুলিল্লাহ, আজকে এই যে কোরআন নাজিলের যেই জায়গা, এই জায়গায় এখানে আমরা উপস্থিত আছি। আমাদের সাথে আছেন নাসিম ইসলামিক সেন্টারের সম্মানিত দায়ী ফাদিলাতুল শেখ বুরহানুদ্দিন ইস্কান্দার হাফিজাহুল্লাহ। আমি শাইখের কাছ থেকে এই যে জায়গা, এখানকার কিছু তাৎপর্য, গুরুত্ব সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর, ফালিয়াতাবাদ্দাল মাশকুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়াস সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আমরা সাইয়্যিদুশ শুহুর, শ্রেষ্ঠতম মাসকে আমরা বিদায় জানালাম। এই রমজান মাস, এই আমরা শাওয়ালের 2 তারিখে পৃথিবীর ভূখণ্ডে সবচেয়ে উত্তম জায়গা মক্কাতে এসেছি। যে আমরা এইখানে কিছু ঐতিহাসিক জায়গা বা স্থানগুলো ভিজিট করার জন্য এসেছি। তার মধ্যে দেখছেন যে এই যে পাহাড় মানুষেরা দেখা যাচ্ছে, এইটাকে বলা হয় জাবালে নূর। এই পাহাড়ের সাথে কিছু ঐতিহাসিক তত্ত্ব নিহিত রয়েছে, ঘটনা। তার মধ্যে সবচেয়ে স্মরণীয় ঘটনা হচ্ছে এই যে আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে তিনি নবী হয়েছিলেন। তো এই নবুয়ত প্রাপ্তির আগে তিনি এই পাহাড়ের উপরে একটা ছোট্ট গুহা আছে, সেই গুহাতে তিনি ধ্যানে মগ্ন থাকতেন। অবশেষে জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসলো এবং সূরা আলাকের প্রথম 5টি আয়াত এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলিঙ্গন করে পড়তে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার ছেড়ে দিয়ে আবার চেপে ধরলেন, আবার পড়তে বললেন। এই পর্যায়ক্রমে একাধিকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে পড়তে বললেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আক্ষরিক জ্ঞান ইতিপূর্বে কার কাছে তিনি অর্জন করেন নাই। এইভাবে তৃতীয়বার অথবা চতুর্থবার এবার জিবরিল বলেন আমার সাথে সাথে আপনি পড়তে থাকেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত নাজিল হলো। এরপর জিবরিল আমিনের আমরা জানি 670টা ডানা ছিল, পাকা ছিল। একবারে কোনোদিন তাকে দেখেন নাই। তিনি ভয়ে আতঙ্ক ফিল করতেছিলেন। অবশেষে সেখানে অবতরণ করে বাসায় আসলেন। বাসায় এসে খাদিজার কাছে ডিটেল ঘটনা বর্ণনা করলেন। খাদিজা তাকে সান্ত্বনা দিলেন, আপনি চিন্তা করবেন না, মেহমানের সম্মান করেন, আপনি এই অসহায় মানুষের বোঝা উঠিয়ে দেন। অনেকগুলো ভালো গুণ তার কাছে বর্ণনা করলেন। আল্লাহ আপনি সম্মান হানি করতে পারেন না। তারপরেও আমার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফেল, সে পূর্বের এই তাওরাত, ইনজিল, এই জ্ঞান তার রয়েছে, আমি তার কাছে নিয়ে যাব। তার কাছে নিয়ে গেলেন, তার কাছে ডিটেলস ঘটনা বর্ণনা করাতে তিনি বুঝে নিলেন ইনি জিবরিল আমিন। বললেন যে এই আমার আশঙ্কা হচ্ছে, বললেন যে ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, শারীরিক ভাবে কোনো আপনার ক্ষতি হবে না। তবে একটা আশঙ্কা করছি, আল্লাহর পক্ষ থেকে এই ব্যক্তি যে ঐশী বাণী লোকদের কাছে নিয়ে এসেছিল, এই অনুপাতে যখন নবীরা তার অনুসারীদেরকে চলতে বলতে, তখন তারা শত্রু পরিণত হয়ে যেত। ওয়ানজির আশিরাতাকার আকরাবিন জায়াত নাযিল হয়েছিল, আপনি আত্মীয়স্বজনকে ভয় দেখান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়স্বজনকে একত্রিত করে ভয় দেখাচ্ছেন। তারপরে কি হলো সেটা সূরা লাহাবের আমরা জানি। ভাইরা আমার, আমরা যেটা বলতে চাচ্ছি, এই গুহা, এইখানে কিন্তু নিচে ধর্মমন্ত্রের পক্ষ থেকে লেখা আছে যে এর উপরে উঠাটা এটা কোনো নেকির কাজ না। এটা কোনো নেকির কাজ না যে এখানে বরকতের জায়গা। কেউ উঠি সেখানে মাটি নাই, চুমো খায়, এগুলো সব বেদাত, আবার শিরকের পর্যায়ে যেতে পারে। জাস্ট আমরা ইসলামটা দেখলাম যে ইসলামের জন্য তাদের এত ত্যাগ, এত কুরবানি, এত কষ্ট, এটাই খালি জাস্ট একটু দেখার জন্য, আর কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই যেন এই সমস্ত ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে ইসলামের জন্য আমরা এইভাবে ত্যাগ করতে প্রস্তুত থাকি। এটাই আছে আসলে আজকের এই স্থান দর্শনের আমাদের মেসেজ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হাদা আল্লাহু আলাম, সাল্লাল্লাহু নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। সম্মানিত ভাইরা, তাহলে আমরা শাইখের মুখ থেকে আজকে এই যে জায়গার মহত্ব, গুরুত্ব, এটা আমরা জানতে পারলাম।